হেই, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যাব সুপ্তধারা ঝর্ণা, যা সীতাকুণ্ডের ইকো পার্কে অবস্থিত। তা আপনারা একদিনে কিভাবে এসে খুব কম খরচে এখানে এসে ঘুরে যাবেন এবং এর সমস্ত সৌন্দর্য সহ থাকছে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সো চলুন ভিডিও শুরু করা যাক। সুপ্তধারা ঝর্ণা যাওয়ার জন্য আমরা প্রথমে চলে আসলাম বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কের ঠিক সামনে। তো আপনারা যারা আসতে চান তারা যেভাবে আসতে পারেন, ঢাকা থেকে বাসে আসতে চাইলে ঢাকার প্রায় অধিকাংশ বাস টার্মিনাল থেকে চট্টগ্রামগামী বাস ছাড়ে, তবে আরামবাগ, সায়দাবাদ বা ফকিরাপুল থেকে আসা সহজ। এসব টার্মিনাল থেকে সৌদিয়া, শ্যামলী, হানিফ, ইউনিক, গ্রিনল্যান্ড সহ বড় বড় কোম্পানির বাসগুলো চলাচল করে। চট্টগ্রামগামী বাসে উঠে আপনাকে নামতে হবে সীতাকুণ্ড বাজারে। বাসের মান বেঁধে নন এসি বাসে ভাড়া 400 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে। বাসে এলে আপনাকে নামতে হবে সীতাকুণ্ড বাজারে, তারপর লোকাল বাসে বা অটো রিক্সা করে চলে যাবেন বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কের সামনে। ইভেন আপনারা চাইলে খরচ বাঁচাতে ট্রেনেও আসতে পারেন। সেক্ষেত্রে ঢাকা থেকে সুপ্তধারা ঝর্ণা তথা সীতাকুণ্ডের সরাসরি কোনো ট্রেন নেই, তবে সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস বাদে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সব ট্রেন ফেনী স্টেশনে থামে। ঢাকা থেকে ফেনী ট্রেন ভাড়া আসনভেদে 200 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত হয়ে থাকে। ফেনীতে নেমে রিক্সা করে চলে যাবেন মহিপাল। মহিপাল থেকে সীতাকুণ্ডের লোকাল বাস ভাড়া 100 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত হয়ে থাকে। ইকো পার্কের ঠিক সামনে আসলে আপনারা দেখতে পাবেন যে গেটের সামনে অনেকগুলো দোকান রয়েছে। তো আপনারা চাইলে আমাদের মতো দুপুরের খাবার এখান থেকে অর্ডার করে যেতে পারেন। তো আমরা পাহাড়ি ঝর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে জনপ্রতি 160 টাকা দিয়ে খাবারের প্যাকেজ অর্ডার করে ব্যাগ রেখে চেঞ্জ করে দেন আমরা ভিতরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এরপর আমরা ইকো পার্কের টিকিট কাউন্টারে চলে গেলাম। টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করলাম। তবে হ্যাঁ, আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্ট কার্ড শো করলে জনপ্রতি 20 টাকা করে ছাড় দেওয়া হবে। এরপর আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম যে সীতাকুণ্ডের মধ্যে যতগুলো টুরিস্ট স্পট আছে সবগুলো এখানে লিখে দেওয়া আছে, তো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এই মুহূর্তে আমরা আছি সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে। তো আমরা এখন যাচ্ছি সুপ্তধারা ঝর্ণায়। বেশ কিছুটা সময় আমাদেরকে হেঁটে ভিতরে যেতে হবে। যারা গিয়েছে তারা বললো। তো আপনারা চাইলে কিন্তু সীতাকুণ্ড ইকো পার্কের সামনে যে সিএনজিগুলো আছে সেগুলো করে কিন্তু একবারে ঝর্ণার খুব কাছাকাছি যেতে পারবেন। মানে যে পাকা রাস্তাটা আছে এটা হেঁটে যাওয়ার থেকে আপনি সিএনজি দিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের হয়তো কিছু টাকা করে গুনতে হবে, এক এক সময় এক এক প্রাইস থাকে বা দাম থাকে। তা আপনারা আসলে অবশ্যই দামাদামি করে দেন যাবেন। তা আমরা যাব, আমাদের কিছু লোক সামনে আছে এবং কিছু লোক পিছনে আছে। ওই যে সামনে দুজন এবং ওর পিছনে হচ্ছে তারা যাচ্ছে, আসতেছে, আমরাও যাচ্ছি। তো দেখা যাক এই ঝর্ণার মধ্যে পানি থাকে কিনা বা কেমন আছে। অবশ্য তেমনটা পানি থাকবে না, কারণ বৃষ্টি হয় নাই তো। সো দেখা যাক, লেটস সি। এই রাস্তাটা কিন্তু বেশ উঁচু নিচু, তো আপনাদের কিন্তু হাঁটতে একটু কষ্ট হতে পারে, বিকজ উঁচু নিচুর কারণে। যখন প্রথমে আপনি ঢুকবেন ইকো পার্কের ভিতরে, তো একটু সামনের দিকে আসার পরে অনেকটা ঢালু এবং উঁচু নিচু রাস্তা। তো আমরাও যাচ্ছি, একটু অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ। আপনারা যদি সকাল ভোরে আসেন অথবা একদম বিকেলে আসেন তাহলে কিন্তু একদম অন্যরকম একটা ফিল পাবেন। বিশেষ করে সকালে আসলে মানুষ কম থাকবে, এই রাস্তাটা নির্জন থাকবে, হালকা বাতাস থাকবে, একদম অসাধারণ পরিবেশ থাকবে। আর বিশেষ করে প্রাকৃতিক পরিবেশে সবাই হাঁটতে ভালোবাসে, আমরাও হাঁটতেছি। সো দেখা যাক কি হয়। আপনারা কিন্তু চলতি পথে এরকম বসার জন্য স্থান পেয়ে যাবেন। চাইলে কিন্তু আপনারা হয়রান হয়ে গেলে এই সিটে বসে কিন্তু কিছুক্ষণ রেস্ট নিতে পারেন, তারপর আবার হাঁটতে পারেন আমাদের মতো। এইখানে আসার পর দেখতে পারবেন যে সুপ্তধারার একটা সাইনবোর্ড লাগানো আছে, এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে সুপ্তধারা যাওয়ার জন্য এদিকটা দিয়ে যেতে হবে। এবং আপনারা দেখতে পাবেন যে এখানে বিশাল বড় একটা জায়গা জুড়ে রয়েছে বসার স্থান, এবং এখানে কিন্তু একটা দোকানও রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু ঝর্ণা যাওয়ার আগে এখান থেকে খাবার পানি কিনে নিতে পারেন, কারণ সামনে কিন্তু আর কোনো দোকান পাবে না। তো আপনাদের পানি পিপাসা লাগলে কিন্তু আপনারা পানি পান করতে পারবেন না। সো এখান থেকে পানি কিনে নেওয়াই ভালো। সিঁড়ি দিয়ে সামান্য একটু যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে ছোট্ট একটা ঘরের মতো আছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের ড্রেস চেঞ্জ করে নিতে পারেন। সুপ্তধারা ঝর্ণা যাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু অনেকগুলো সিঁড়ি পার করে দেন সামনের দিকে যেতে হবে। যাওয়ার পথে আপনাদের সাথে কিন্তু অনেকের সাথে দেখা হবে, কেউ যাচ্ছে এবং কেউ আসতেছে।
জীবন আসলে অনেক সুন্দর, কিন্তু জীবন মানে অ্যাডভেঞ্চার। আর এই প্রকৃতির মাঝ দিয়ে আমরা যখন নিচের দিকে উঁচু নিচে রাস্তায় হাঁটি, খুবই অসাধারণ লাগে। প্রকৃতি আমাদেরকে প্রশান্তি দেয়। আপনারা যদি এইসব জায়গায় আসেন তাহলে বুঝতে পারবেন, না হলে কখনোই বুঝতে পারবেন না। সিঁড়ি দিয়ে হেঁটে বেশ কিছুটা সামনের দিকে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এরকম একটা ছোট্ট সেতু, যা কিন্তু খুবই চমৎকার। আরো বেশ কিছুটা সামনের দিকে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ঝিরিপথ, যে ঝিরিপথ দিয়ে কিন্তু পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা পানিগুলা এখান দিয়ে বয়ে যায়। ঠান্ডা পানির ঝিরিপথ এবং প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম সুপুতরা ঝর্ণার ঠিক সামনে। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু অনেক বেশি মানুষ ছিল, কারণ আমরা ঈদের পর পরে গিয়েছিলাম। আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু তেমন একটা পানিও ছিল না ঝর্ণায়, কারণ এর মধ্যে বৃষ্টিও হয় নাই, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, যার জন্য তেমন একটা পানি ছিল না। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যখন মানুষ কম থাকে তখন আসার। আর এটাও খেয়াল রাখবেন যখন বৃষ্টি হয় তখন আসার প্ল্যানিং করলে অনেক বেশি ভালো হবে, কারণ বৃষ্টি হলে ঝর্ণায় কিন্তু পানি অনেক বেশি বেড়ে যায়, এবং ঝর্ণায় পানি বেশি থাকলে ঝর্ণার সৌন্দর্য কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। সুপ্তধারা ঝর্ণায় কিন্তু উপরে উঠা যায়, তো আপনারা যারা উপরে উঠতে পারবেন তারা উঠবেন, এবং যারা উঠতে পারবেন না তারা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, কারণ এখান থেকে কিন্তু অনেকেই পড়ে মারা গিয়েছে। এরকম ঘটনা অতীতেও ঘটেছে। তো আপনারা যারা যাবেন এবং উপরে উঠার প্ল্যানিং আছে তারা কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করেই দেন উপরে উঠবেন। আর চেষ্টা করবেন অ্যাংলেট নিয়ে আসার জন্য, কারণ অ্যাংলেট পড়লে কিন্তু স্লিপ কাটার সম্ভাবনা খুবই কম থাকে। ইকো পার্কের মেন গেটের সামনে যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে কিন্তু আপনি অ্যাংলেট পেয়ে যাবেন। জোড়া প্রতি 40 টাকা করে কিন্তু আপনারা অ্যাংলেট কিনে আনতে পারবেন। তো চলুন এই সুপ্তধারা ঝর্ণার আসল সৌন্দর্য আমরা দেখি। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে মারালে দিয়ে দেব সব কিছু। তো এই ছিল আমার সুপ্তধারা ঝর্ণার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর নেক্সট কোথায় ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।